সকলকে রবিবাসরীয় শুভেচ্ছা জানাই। সকালে উঠে কমেন্ট বক্স চেক করতে গিয়ে প্রশ্নগুলোর উত্তর দিতে গিয়ে দেখলাম একটা খুব উদ্বিগ্নের ব্যাপার, যেটা নিয়ে অনেক মানুষকে যথেষ্ট উদ্বিগ্ন হতে দেখলাম। উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণও রয়েছে, কারণ গত দুটো রিপোর্ট নিয়ে যে আমি ভিডিওগুলো করেছি, ইসিআইয়ের তরফ থেকে একটা নির্দেশ যে গতকাল আমি ভিডিও করে আপলোড করেছি, এখানে অনেক কিছুই বলা রয়েছে। এবং তারপর ডি ভোটার অর্থাৎ ডাউটফুল ভোটার এবং রিজেক্ট যে অ্যাপ্লিকেশনগুলো করে দিচ্ছে, আবেদনগুলো, এগুলো নিয়ে মানুষ চিন্তিত। এইটাই এখানেই একটা প্রশ্ন আজকে দেখলাম আমার কমেন্টে, যেটা নিয়ে আলোচনা না করলেই নয়। অনেক স্থানীয়, অনেক ভূমিপুত্র মানুষ যাদের তেমন কোনো ডকুমেন্টস নেই, এই শ্রেণীতে শুধু ধর্মের ভিত্তিতে বিভাজনটা দেখলে হবে না। যেমন হিন্দু আছে, মুসলিম আছে, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা সকলেই আছি। এরকম প্রচুর মানুষ যারা স্থানীয়, যারা বহাল তবিয়তে দীর্ঘদিন এখানে আছি, সরকারি অন্যান্য কাগজপত্র রয়েছে, কিন্তু সেগুলো ওই কমিশনের দেওয়া 12টার তালিকায় পড়ছে না। এখন তারা ভীষণভাবে চিন্তিত, কি করবে, দুশ্চিন্তাগ্রস্ত, কি করবে। কমিশন বা আমাদের দেশের যে ইনস্টিটিউশনগুলো নিয়ম বানায়, তারা কোথাও এটা দেখাতে পারবে না যে আমাদের দেশের সকলকে সমস্ত প্রকার সরকারি নথি তারা প্রদান করেছে। বেশিরভাগ ক্ষেত্রে যারা শিক্ষার আলো পেয়েছে তাদের পেপারস থাকে, বিশেষ করে ঠিকঠাক থাকে তাদের ক্ষেত্রে। আমাদের ভূমিপুত্র যারা, এ দেশের ভূমিপুত্র যারা, সেটা প্রত্যেকটা রাজ্যে আলাদা আলাদা শ্রেণী রয়েছে। আমি যেই জেলাতে থাকি, এখানে স্পেশালি রাজবংশী মুসলিম, আদিবাসী সম্প্রদায়, সাঁওতাল সম্প্রদায়, তাছাড়া অনেক আরও আদিবাসী যেগুলো বিলুপ্তির পথে, আপনারা দেখে থাকেন নিউজে, আমাদের খুব কাছাকাছি তারা বাস করে। মালবাজার, ডামডিম, তাছাড়া আরও যে আমাদের পাহাড়ি অঞ্চল রয়েছে, এখানে অনেক উপজাতি জনজাতি রয়েছে। এই জনজাতিগুলো শিক্ষা দীক্ষায় এতটাই পিছিয়ে, আপনারা এখানে যদি আসেন, ওদের জীবনযাত্রা দেখেন, তাহলে পরে বুঝবেন যে এদের কাছে পেপারসের তেমন কোনো গুরুত্ব না কোনো দিন ছিল, না আজ এরা অনুভব করছে। এরা দেখাতে পারছে না পেপারস। তাহলে এটা দুশ্চিন্তার বিষয় অতি অবশ্যই। এই জন্যেই আলোচনা করতে আসা। গতকাল সিইও ওয়েস্ট বেঙ্গলের একজন আধিকারিক একটা নিউজ চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছিলেন। যদিও আশার আলো তারা দেখান, বেশ ভালো কথা, কিন্তু একটার পর একটা এমন নোটিফিকেশান আসে যে মানুষ প্রচণ্ডভাবে বেকায়দায় পড়ে যায়। এরপরে কি হবে, যাদের নাম থাকবে না, সেটা যদিও নোটিশে এখনও ক্লিয়ার করে বলা নেই, শুধু বলা হয়েছে দেয়ার আপন, মানে পরবর্তীতে সেটা দেখা যাবে, যাদের নাম ডি লিস্টে চলে যাবে কিংবা রিজেক্ট হয়ে যাবে যাদের আবেদনগুলো, সেগুলো দেখা যাবে দেয়ার আপন। পরবর্তীতে দেখবে, তারা বিচার বিমর্শ করবে, তারপরে কি করা যায়। এই জায়গাটা একটা পয়েন্ট যেখানে আপনাদের আমি বলবো যে নিরাশ হবেন না, হতাশ হবেন না। এটা একটা জায়গা নিরাশ না হওয়ার। দেখা যেহেতু যাবে দেয়ার আপন পরবর্তীতে, তাহলে আমরা দেখব, ওয়েট করব। কিন্তু মানুষ বিশ্বাস রাখতে পারছে না। বিগত দিনগুলোতে তারা এত কিছু নিজের চোখে দেখেছে, বিশেষ করে সিআরএনের ভয় পাচ্ছে তারা। সিআরএন আপনারা বুঝে যাবেন, আমি শব্দটা সঠিকভাবে উচ্চারণ করতে পারলাম না, কিছু গাইডলাইন আছে এই জন্য। যদি সিআরএন শব্দটাকে এ পাশে দেখেন তাহলে পরে বুঝে যাবেন। তো এই জন্যে মানুষ আতঙ্কিত, ভীষণভাবে আতঙ্কিত। আতঙ্কের যথেষ্ট কারণও রয়েছে। আমরা প্রতিবেশী রাজ্যতেই দেখেছি মানুষের কি দিন গেছে, কি নিদারুণ অবস্থা তাদের। তারপরে পরবর্তীতে আপনি একটা যদি ক্যাম্পে থাকেন, সেখান থেকে আপনাকে বের করে আনাটা যথেষ্ট কঠিন। আইনি লড়াই লড়তে হবে। কিন্তু সিইও ওয়েস্ট বেঙ্গলের একজন আধিকারিক গতকাল যে ইন্টারভিউটাতে বলছিলেন, এই জায়গাটা আপনারা সকলে মনে রাখুন যে এসআইআরের যে সমস্ত প্রক্রিয়াটা চলছে, এখানে যারা বৈধ তাদের নাম যদি কোনো ক্রমে বাদ যায়, আমি দেখাচ্ছি দেখুন, যদি বাদ যায় তাহলে তারা ডিইও অর্থাৎ আপনার যে ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার রয়েছেন ডিস্ট্রিক্ট লেভেলে, ওনার উপরে তো ডিস্ট্রিক্টে কেউ নেই, ওনার কাছে প্রথম আবেদনটা করতে পারবেন। প্রথমে চলে গেল আপনার বিএলও, তারপরে এইআরও, তারপরে ইআরও, ইনার উপরে এখানেই রয়েছে মাইক্রো অবজারভার, তারপরে চলে গেল ডিইও,
ডিইওর উপরেই মাইক্রো অবজারভার, তারপরে আপনার রোল অবজারভার, ইনারা যে রয়েছেন তার মধ্যে ডিস্ট্রিক্ট লেভেলে আধিকারিকদের মধ্যে ডিইও সবচাইতে বড়, এবং ওনার কাছেই আপনি প্রথম আবেদনটা করতে পারবেন আপনার ক্ষেত্রে যে অন্যায় হয়েছে বা আপনার নামটা থাকা উচিত এ জাতীয়। তারপরে উনি বিচার বিমর্শ করবেন, যদি আপনাকে সঠিক পেয়ে থাকেন তাহলে আপনার নামটা তুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। এটা প্রথম ধাপ যেখানে আপনি যেতে পারবেন যদি আপনার নাম কোনো কারণবশত ফাইনাল এসআইআর তালিকায় না থাকে। দ্বিতীয় ধাপ হলো, যদি ডিইও এই মামলার মীমাংসা বা নিষ্পত্তি করতে না পারে তাহলে আপনি চলে যাবেন সিইওর কাছে। সিইও আমাদের স্টেট লেভেলের যিনি হেড, ওনার কাছে আপনি আবেদন করতে পারবেন শুনানির, এবং উনি সম্ভবত এই মামলার নিষ্পত্তি করে দেবেন। আমাদের রাজ্যবাসীর জন্য এই দুটো প্রাথমিক ধাপ রয়েছে যদি আপনার নাম এসআইআর তালিকায় না থাকে। শুনতে বেশ সুন্দর, কিন্তু যখন একজন মানুষ দৌড়বে এখান থেকে ওখানে, তখন সেই দৌড়টা যথেষ্ট কঠিন। আমার কাছে, আমি যদি খাঁটি ভারতীয় হয়ে থাকি কিন্তু মানে আমার অস্তিত্বই থাকছে না পেপারে যদি আমার নামটা না থাকে, যদিও আমি খাঁটি ভারতীয় হয়ে থাকি, কিংবা পেপারে আছে হয়তো ভুলভাল আছে, বা ওই 12টা বা 13টা যে ডকুমেন্টসের কথা বলা হয়েছে তার মধ্যে আধার কার্ড ছাড়া হয়তো বা কিছুই নেই। কিন্তু আমি কি মিথ্যা? আমি তো মিথ্যা নই। পেপারস কিন্তু মিথ্যা হতে পারে, অনেকে মিথ্যা পেপারস, আমি কি বলতে চাইছি বুঝেই যাচ্ছেন, তারাই আবার যাচাই করছেন। এই ব্যাপারগুলো বেদনাদায়ক। আমি যে দেখি না, আমি যে জানি না তা নয়, বলা যায় না। কিছু রেস্ট্রিকশনস, কিছু গাইডলাইন মেনে চলতে হয় সব সময়। এই কারণে আপনারা হয়তো বোঝেন যে আমি কেন বলতে পারি না। বেদনা তো হয়। আমাদের দেশের যে আইন আছে, সংবিধান মেনে যে আমাদের সবাইকে চলতে হবে, সে ঠিক আছে। সংবিধান এবার কাকে নাগরিকত্ব দেবে, সংবিধান বলতে আমাদের যে আইন রয়েছে সেই আইনকে মান্যতা দিয়ে আমাদের যারা বর্তমান পরিচালক তারা কাকে নাগরিকত্ব দেবেন সেটা তাদের ব্যাপার, যদি সেটা সাংবিধানিক পথে হয়, নো প্রবলেম, উই হ্যাভ নো অবজেকশনস। বাট we have, especially I have strong objections if any pure Indian who is a born Indian and has a strong connection parentally here in India should not be removed or should not suffer from any kind of innationality. এই জায়গাটাতে আমি জোর দিয়ে আবেদন জানানোর জন্য এই ভিডিওটাতে বসেছি, এবং সবশেষে এই প্রসেসটা আলোচনা করে দিই যে যদি আপনার নাম ফাইনাল এসআইআর তালিকায় না থাকে তাহলে প্রথমে আপনি ডিইওতে আবেদন করবেন, ডিইও ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, তারপরে সিইও সেন্ট্রাল ইলেকটোরাল অফিসার। এখানে যদি কাজ না হয় তাহলে আপনি দিল্লিতে যে এই হেড অফিস রয়েছে আমাদের ইলেকশন কমিশনের, সেখানে আবেদন করতে পারেন। সেখানেও যদি সুরাহা না হয় তারপরে আইনের দ্বারস্থ হওয়া যাবে। আপনার জেলা আদালত, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট অবধি আপনি কিন্তু মামলা করতে পারবেন। 12টার মধ্যে একটাও নথি নেই মানে আপনার জীবন শেষ নয়। হতে পারে যে লড়াইয়ের শুরু, কিন্তু জীবনের শেষ নয়। আপনি যদি অথেন্টিক ভারতীয় হয়ে থাকেন, বিচার ব্যবস্থা আপনার সঙ্গ দেবে, দিতে বাধ্য। লড়াইটা আপনাকে একটু লড়তে হবে। এ কারণে ভেঙে পড়বেন না, কেউ ভেঙে পড়বেন না। আমরা আমাদের নাগরিকত্ব, খাঁটি ভারতীয়দের কথা বলছি, এতটা সস্তা নয় যে আদায় করতে পারবো না। নিশ্চয়ই কোনো না কোনো পন্থা অতি অবশ্যই আসবে। এ কারণে ভেঙে পড়বেন না, ভুল সিদ্ধান্ত নেবেন না। নোটিশটা আমি দেখাচ্ছি, আরও নতুন নোটিফিকেশনের জন্য ওয়েট করুন। যদি আসে, আশা করছি এই যে ডি ভোটার এবং রিজেক্ট করে দেওয়ার যে ব্যাপারটা, এটা নিয়ে নতুন কোনো নোটিফিকেশন হবে, এবং যারা ওই তালিকাভুক্ত হবে তাদের জন্য একটা সুরাহার জন্য নতুন কোনো ব্যবস্থাপনা অতি অবশ্যই করা হবে, এবং সেই নোটিশ অতি অবশ্যই অতি শীঘ্রই পাবলিশ করবে। এবার চটপট দুই একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। অনেক ভাই প্রশ্ন করেছে, এতদিন আগে আমি নিউ ভোটার 6 নম্বর ফর্ম ফিল আপ করেছিলাম, এখনও সেটা বিএলওর কাছে আসেনি, বিএলও অ্যাপয়েন্টেড হয়নি, এটা হচ্ছে না। আগামী 7ই ফেব্রুয়ারি
অবধি হওয়ার সম্ভাবনা খুবই কম, কিংবা ধরে নিতে পারেন 14ই ফেব্রুয়ারি অবধি হওয়ার সম্ভাবনা খুবই কম। এই প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে পরে ওই কাজগুলোতে গতি আসবে। কিন্তু ফাইনাল ইলেকশন ঘোষণা না হওয়া অবধি রাজ্যে আপনাদের নামগুলো ভেরিফাই হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে আপনাদের প্রসেস, এবং আপনারা ইলেকটোরাল রোলে চলে আসবেন যদি সঠিকভাবে, সঠিক পদ্ধতিতে, সঠিক ডকুমেন্টস জমা দিয়ে আবেদন করে থাকেন। এই নতুন ভাইয়েরা যারা এবং বোনেরা আবেদন করেছেন, আপনাদের তেমন টেনশনের বা চিন্তার কিছু নেই। আজ না হোক কাল ভেরিফিকেশনটা হবে, একটু লেট হচ্ছে ঠিকই, তার মানে এই নয় যে আপনি ইলেকটোরাল রোলে থাকবেন না। ইলেকশন এখনও ঘোষণা হয়নি, ইলেকশন ঘোষণার আগে অবধি এখনও অনেক খেলা বাকি আছে। এই যে বলছে 14 তারিখেই সব শেষ, না, রেকটিফিকেশনের জন্য অনেকগুলো নোটিফিকেশন দিতেই হবে। আপনারা ভাববেন না যে এআই যে পরিমাণ ভুল করেছে সেগুলো আগে ফাইনাল রোলটা পাবলিশ হোক, তারপরে দেখুন গাদা গাদা ওদের ভুল বেরিয়ে আসবে, তারপরে সেগুলোকে রেকটিফিকেশনের সময় দিতে হবে। তো এই কারণে নতুন যারা আবেদন করেছেন এবং যারা রেকটিফিকেশনের জন্য 8 নম্বর ফর্ম ফিল আপ করেছেন ভুল সংশোধনের জন্য, তারাও সেই সংশোধনের সময়টা পাবেন, অবশ্যই পাবেন। একটু শুধু ধৈর্য ধরুন। আর সবাইকে বলছি, নো প্যানিক, কোনোভাবে প্যানিক করবেন না। जो होगा देखा जाएगा, सोचना क्या, जो भी होगा देखा जाएगा, कल के लिए आज को न खोना, आज ये न कल आएगा। ভালো থাকবেন। থ্যাংক ইউ।